ঢ্যাঁড়স বা ভেন্ডি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি ভেন্ডিগুলোকে এই রকমভাবে কেটে নিচ্ছি, মানে আগা আর গোড়াটা প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম, তারপর দুই ভাগ করে কেটে নিচ্ছি। তো সব ভেন্ডিগুলোই আমি কেটে নিয়েছি একইভাবে। তো কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা যতটা সম্ভব শুকনো করে নেবেন, তারপর কেটে নেবেন। তো এই রেসিপিতে আমি একটা আলুও ব্যবহার করছি, সেজন্য দেখুন একটা মিডিয়াম সাইজের আলু খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এবার আলুগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি, তারপর পরিষ্কার করে আলুগুলোকেও ধুয়ে নিতে হবে। এবার গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এবার কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলোকেও ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আর ভেন্ডিগুলো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো আর কিন্তু ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই সবজিটা কিন্তু অনেক নরম সবজি, তাই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আপনাদের যখন হাতে খুব কম সময় থাকবে তখন আপনারা এই নিরামিষ রান্নাটি করে নিতে পারেন। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। তো ভেন্ডির মধ্যে যে একটা হড়হড়ে ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে পুরোপুরিভাবেই। এবার আমি এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই আলুর সঙ্গেই ভেন্ডিগুলোকে তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো আরও একটু আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে। তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তবে অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 টিস্পুন পরিমাণে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মানে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেসন। এটা মটর ডালের বেসন, আপনারা চাইলে ছোলার ডালের বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর দেখুন বেসনটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে একটু আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মশলার সঙ্গে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেন্ডি। তারপর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব বেশি ঝোল ঝোল রাখছি না। আপনারা চাইলে কিন্তু ঝোল যদি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।